হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরণের ফেরেশতাকে যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো, মুসা আলাইহিস সালাম একটি থাপ্পড় মেরে তার চক্ষু একটা দুনিয়ার ভিতরে ফেলে দিল। তখন কি করলেন আজরাইল, যেটা মরণের ফেরেশতা, কেঁদে কেঁদে আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে এরকম বান্দার কাছে প্রেরণ করেছেন যে নাকি মরতে চায় না, যে আরো এই দুনিয়ার ভিতরে জীবিত থাকতে চায়। তখন আল্লাহ তাআলা কি করলেন, তার চক্ষুকে ফিরিয়ে দিয়ে এবং বললেন, হে ফেরেশতা, তুমি যাও এবং বলো যে আমার নবীকে বলো যে সে যেন একটি গরুর উপরে তার হাতকে রেখে দেয় এবং হাতের নিচে যতগুলো চুল এসে যাবে, একটা চুলের বদলে কি করা হবে, সেই নবীকে কি করা হবে, তত বছর তাকে জীবিত রাখা হবে। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, তারপর কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন যে তারপর তোমাকে কি করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো মানুষ এই দুনিয়ার ভিতরে 20 বছর, 30 বছর, 50, 60, 100, 200 বা 1000 বছরই বেঁচে থাকুক না কেন, শেষে তাকে কি করতে হবে, আল্লাহর কাছে চলে যেতেই হবে। এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে তাকে কি করতে হবে, একদিন না একদিন চলে যেতে হবে। অতএব আমাদের কি করা উচিত, যে এই দুনিয়াটা যে আমরা পেয়েছি, এই দুনিয়ার ভিতরে আমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ তাআলা যেগুলো বস্তু করতে বলেছেন, নামাজ রোজা আমরা করে যেন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নিতে পারি। আর যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কিয়ামতের দিন আমাদের ভয়ানক অবস্থা হয়ে যাবে।